আরব বিশ্বেও এই আকীদার কিতাবটা নিয়ে কোনো মাযহাবের আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই, ঠিক আছে? এবং আমরা এখন যারা পড়াশোনা করি বা টুকটাক পড়াই, তারা কিন্তু এই কিতাবগুলোই পড়ানো হয়, এই বইটি পড়ানো হয়। সেটা হলো আল আকিদা তাহফিয়া। কি নাম বলেন? আল আকিদা তাহফিয়া। এটা আসলে মূল নাম ছিল যে আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটাকে সংক্ষিপ্ত করে আমরা বলি যে আল আকিদা তাহফিয়া। এই বইটা অনেক পাবলিকেশনস প্রকাশ করেছে, বাংলা ব্যাখ্যাও লেখা আছে এখন। এর মূল আরবিটা একটু কঠিন, ওস্তাদ ছাড়া বোঝা যায় না। এখন আমি বলবো না যে আমি 100% বুঝি, কারণ এমন অনেক শব্দ আছে, এমন অনেক ব্যাখ্যা আছে যেটা আসলে স্বাভাবিকভাবে বোঝার মতো নয়। এটা ওলামা কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হয় যে হুজুর এটা কেমন, ওস্তাদ এটা কেমন। তখন তারা যখন বুঝিয়ে দেন তখন মাথায় ঢোকে। কিন্তু পড়ে যেতে হবে, আপনাদেরকে পড়ে যেতে হবে। আমি চেষ্টা করব আজকে যে খুব সহজ করে এই কিতাবের আকীদার মৌলিক কিছু পয়েন্ট খালি বলে দেব, যাতে আপনাদের এই আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীর, 6টা পিলার, এই 6টা পিলার সম্পর্কে আমাদের জন্য একটা পরিষ্কার ধারণা থাকে। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আকিদা তাহফিয়া বইটা লিখেছেন আবু জাফর, ওনার উপনাম হচ্ছে আবু জাফর আহমদ, তার নাম আবু জাফর আহমদ তাহফি, ইমাম তাহফি। এটা বলা হয় যে 300 প্রায় 21 থেকে 25 হিজরির দিকে লেখা। 321 থেকে, দেখেন কত আগের কথা বলছি, অনেক আগে কিন্তু, 321 থেকে 25 হিজরি। এখন অনেকে বলতে পারেন তাহলে তার আগে কি ছিল? বললাম তো, তার আগে সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে ফিতনা আমাদের মতো এত মাথাচাড়া দেয় না। তার পরবর্তী জেনারেশন যখন আসলো, তাবেঈনদের পরে, তখন বিভিন্ন ফেরকা একদম মেসাকার অবস্থা। তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এভাবে বইগুলোকে আলাদা আলাদা করে কোরআন, হাদিসের সহিহ কোনটা, জয়ীফ কোনটা, হাসান কোনটা, এগুলো সব আইডেন্টিফিকেশন শুরু হয়। আর তখন পলিটিক্যাল অনেক কনফ্লিক্টও চলছিল, উমাইয়াদের সাথে আব্বাসীয়দের, হ্যাঁ, তারপরে আরও অনেক কনফ্লিক্ট চলছিল। মাঝখানে বিদ্রোহ হয়েছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ হয়েছে। তো ফিতনাটার দরজা খুলে যায় মূলত, এটা নিয়ে ইনশাল্লাহ অন্য একদিন কথা বলবো, হিস্ট্রি নিয়ে, ইসলামের ইতিহাস নিয়ে। তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাসটা কেমন ছিল, তারপর কেমন। এই ইতিহাসটা মাথায় মুখস্থ থাকতে হবে, তাহলে দেখবেন যে কত ধাপ পার করে আজকে মুসলিমরা এই জায়গায় আসছে। কত শত বিদ্রোহ, যুদ্ধ, বিগ্রহ, তারপরে সংস্কার ধর্মী আন্দোলন, কত কিছু হয়েছে এই উম্মায়, এটা আমাদের মাথাতেই নাই। আমরা তো মনে করি যে এখন রেডিমেড ইসলাম পেয়ে গেছি, ঠিক আছে? তো ওই সময়টাতে এরকম অনেক পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল, তারপরে ধর্মতাত্ত্বিক ইলমি মোনাজারা হতো। পশ্চিমাদের থেকে অনেক দর্শন ঢুকে গেছিল, গ্রিকদের দর্শন ঢুকে গিয়েছিল, হ্যাঁ, তারপরে পার্সিয়ান এই যে ফুরসের লোকরা যারা অগ্নিপূজারী, তাদের দর্শন ঢুকে গিয়েছিল। এগুলো থেকে আকীদা, কোরআনের ব্যাখ্যা এবং হাদিস সবগুলোকে আলাদা করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বরেণ্য আলেমগণ। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যদি তারা এই মেহনতটা না করতেন তাহলে আজকে কিন্তু আমরা এই সংস্কার ধর্মী ইসলামটা পেতাম না। তো এই মেহনতের একটা বড় দাবিদার হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা বুঝে না বুঝে তাকে অনেক সময় কি করি, এখন তো ফিতনার যুগ, অনলাইনের যুগ, বুঝে না বুঝে আমরা ইমামদেরকে গালি দেওয়া শুরু। এই সংস্কারের অন্যতম একজন মানুষ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আরও অনেক ইমাম ছিলেন, কিন্তু প্রসিদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি এই 4টা মাযহাব। আর এখন তো মাযহাবের আলাপই করা বন্ধ করে দিয়েছে। মাযহাব একটা চিরায়ত জিনিস, এটা না মানলে মানুষ ইসলামই ফলো করতে পারবে না। এখন যারা আমরা এই 1450 বছর পরে জন্ম নিয়েছি, আমরা যদি এই লেগেসি ফলো না করি তাহলে ইসলাম সরাসরি পালন করা আমাদের পক্ষে আসলেই সম্ভব না। যে বলে সম্ভব, সে আসলে দিন শেষে আপনাকে তার তাকলিদের দিকে নিয়ে যাবে, তো আমরা সলফে সালেহিনের এই মানহাজ এবং মাযহাব দুটোই ফলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন এই বইটার মধ্যে অনেক ডিটেলস কথা আছে, খুব সহজ করে যদি আমরা বলি, চেষ্টা করছি, এটা সহজ না, চেষ্টা করছি আমরা প্রথমে আমাদের ঈমান এবং আকীদা পরিষ্কার রাখবো আল্লাহ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। এখন আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাসটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটু সহজ করে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ, যে তাওহীদ, এই তাওহীদটাকে আমরা 3টা ক্লাসিফিকেশন আনতে পারি। একটা হলো তাওহীদ রুবুবিয়্যাত, আমার সাথে বলেন, তাওহীদে রুবুবিয়্যাত। একটা হলো তাওহীদে উলুহিয়্যাত, একটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত, আচ্ছা, ব্যাখ্যা করছি ছোট করে। রুবুবিয়্যাত কি জিনিস? রুবুবিয়্যাত মানে হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা, মানে আল্লাহ পাক আমার স্রষ্টা, আল্লাহ পাক আমার মালিক, আল্লাহ পাক আমার রিজিক দাতা, আল্লাহ পাক আমার জীবনদাতা, আল্লাহ পাক মৃত্যুদাতা, আল্লাহ পাক সব। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, এই কনসেপ্টের নাম কি? তাওহীদে রুবুবিয়্যাত। মনে রাখবেন, তাওহীদের পরিণাম হলো জান্নাত। তাওহীদের পরিণাম কি? জান্নাত। যার মধ্যে তাওহীদ আছে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, যার মধ্যে তাওহীদ নাই, শিরক আছে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে।
যদি শিরক থেকে তওবা না করে মারা যায় খুব কঠিন জান্নাতে যাবে, ইম্পসিবল বলা যায়। আল্লাহ পাক শিরকের গুনাহ কিন্তু মাফ করেন না। তওবা করলে দুনিয়া মাফ করে দিবেন, পরকালে শিরকের গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক কিন্তু ধরবেন। এই জন্য